আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে, কূটনীতিতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে যাচ্ছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 24 তারিখে জাতিসংঘ সদর দপ্তরে একটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তো এটা অভূতপূর্ব কেন, নজিরবিহীন কেন, সেই ব্যাপারটা একটু বলি। এমনিতেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটা বৈঠক করা আমাদের মতো দেশের সরকার প্রধানের জন্য একটা যে কত বড় ঘটনা, কত আকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমরা বিগত সরকার প্রধান শেখ হাসিনার বিভিন্ন সময়কার যে আকুতি, যে চেষ্টা, যে কাতর আর্তনাদ, তার মধ্যে আমরা বারবার দেখেছি। উনি সফল হতে পারেননি, ওনাকে সেভাবে গুরুত্বই দেওয়া হতো না। তারপরেও একটা বৈঠক করার জন্য দিনের পর দিন উনি যে সেখানে অপেক্ষা করতেন হোটেলে। আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ইউনূস সাহেবের সঙ্গে দেখা করবেন নিউ ইয়র্কে। মার্কিন ইতিহাসে, মানে মার্কিনীদের যে রেওয়াজ, সে রেওয়াজ অনুযায়ী কখনো মার্কিন কোনো প্রেসিডেন্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এখানে এসে কারোর সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না। এরা সাধারণত করেন কি, এখানে আসেন, যখন তারা নিউ ইয়র্কে আসেন, যখন তারা জাতিসংঘের কোনো অধিবেশনে আসেন, বড়জোর তারা সাধারণ পরিষদে একটা বক্তৃতা দেন, এই দেওয়ার জন্য আসেন। অথবা আরেকটা কাজ তারা করেন, সেটা হলো বিশ্ব নেতাদের সম্মানে একটা ভোজের আয়োজন করেন। এছাড়া ওই ভোজে হয়তো কেউ সালাম টালাম দেয়, আমাদের আগের প্রধানমন্ত্রী একবার দুইবার দিয়েছিলেন, ওই এর চেয়ে বেশি কিছু আর হয় না। কিন্তু নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বসে কোনো একজন অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে যে বৈঠক করা, এবং সেটা দ্বিপাক্ষিক বৈঠক করা, সেটা প্রায় নজিরবিহীন। এর আগে সর্বশেষ কবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ধরনের কাজ করেছেন, সেটা আসলে এই মুহূর্তে আমি খুঁজে পাইনি। আমি কয়েকটা পত্রিকায় পড়লাম, কেউ বলছেন 30 বছরের মধ্যে দেখেননি, কেউ বলছেন 20 বছরের মধ্যে দেখেননি। আমি জানি না কবে। তো এই যে বিষয়টা, এটা কেন, এটা কেন, এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের আগের সরকার প্রধান একটু খুঁজে দেখতেন, একটু চিন্তা করতেন, তাহলে হয়তো দেশটা আজকে অন্য একটা জায়গায় যেত। আমি বারবারই বলেছি, আগেও বলেছি, বহুবার বলেছি যে আগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, উনি যেন গায়ে, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা যেটা বলে, উনি সেই কাজটাই করতেন ডক্টর ইউনূসের সঙ্গে একদম শুরু থেকেই। মানে ইউনূসকে যেন উনি সহ্যই করতে পারতেন না। অপরাধ সম্ভবত একটাই ছিল, সেটা হলো ইউনূস সাহেব নোবেল পেয়েছিলেন। এটা হয়তো উনি পেতে চেয়েছিলেন, এটা ইউনূস সাহেব পেয়ে গেছেন। ভাই, নোবেল আপনি পাননি, আপনি যোগ্য নন বলে আপনাকে নোবেল দেওয়া হয়নি, এত আফসোস করার কি আছে রে ভাই? একটা পরীক্ষায় তো সবাই ফার্স্ট হয় না, তাই না? তো উনি পেয়েছেন, আপনি পাননি, আপনার সেই যোগ্যতা নেই। এখন আপনার যারা চামচা ছিল, এই চামচারা আপনাকে বুঝিয়েছে যে আপনি যোগ্য, আপনার চেয়ে যোগ্য এই বাংলাদেশে আর কেউ নেই, এই পৃথিবীতে বোধহয় কেউ নেই। মাদার অফ হিউম্যানিটি না কি যেন বলেছিল। তো সেই মাদার অফ হিউম্যানিটিতে কাজ হয়নি রে ভাই। এটা আপনার নেতারা, আপনার কর্মীরা, আপনার অনুগতরা আপনাকে বলে বলে ওখানে উঠিয়েছিল, কিন্তু সারা দুনিয়া তো সেভাবে আপনাকে বিচার করতো না। এই জিনিসটা বুঝতে পারতেন না। এখন আরেকজন পেয়েছে, আমার দেশেরই একজন নাগরিক পেয়েছিল, সেটা কিন্তু আপনি সেলিব্রেট করতে পারতেন, সেটাকে আপনি কাজে লাগাতে পারতেন। বহুবার আমি বলেছি যে ডক্টর ইউনূসের সঙ্গে ঝগড়া করে শেখ হাসিনার কোনো লাভ নেই, বরং ডক্টর ইউনূসকে উনি ব্যবহার করতে পারতেন। একজন সারা দুনিয়ার জন্য পরিচিত, সুপরিচিত ব্যক্তিত্ব আমাদের দেশে ছিলেন, তাকে উনি ব্যবহার করলে আজকে অনেক কিছু আন্তর্জাতিক অঙ্গনে ওনার যে বদনামগুলি, ওনার যে স্বৈরাচারী হিসাবে যে ওনার যে খ্যাতি, যে কুখ্যাতি, সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারতেন। কিন্তু ওই যেটা বলে না যে গাধায় সবসময় পানি নাকি ঘোলা করে খায়, তো উনি সেই ঘোলা করে খেতে গিয়েছিলেন। মাঝখান থেকে কী হলো, নিজের চেয়ারটা ভরালেন,
পালিয়ে যেতে হলো এবং নিজে একজন স্বৈরাচারী বনে গেলেন। এই মোসাহেবের ঠেলায় উনি যে কত অধপতনে নেমেছিলেন তার কোনো ইয়ত্তা নেই। যাই হোক, আমি ডক্টর ইউনূস প্রসঙ্গে আসি। এই যে বৈঠকটা হবে, এই বৈঠকটা 24 তারিখে হবে। ডক্টর ইউনূসের কিন্তু 24 তারিখে ঢাকা থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৈঠকটার জন্য উনি কিন্তু একদিন আগে যাচ্ছেন, 23 তারিখে যাচ্ছেন। এবং যথারীতি অনেকগুলি পার্থক্য আসলে আগের সরকারের প্রধানের সঙ্গে এই সরকার প্রধানের জাতিসংঘে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলি পার্থক্য। বিশাল বহর নিয়ে যাচ্ছেন না, বিমান ভাড়া করে নিয়ে যাচ্ছেন না, উনি যাচ্ছেন একটা কমার্শিয়াল এয়ারলাইন্সে। মানে আমি আপনি যদি কখনো আমেরিকা যান অথবা যেভাবে আমরা যাব, উনি ঠিক সেভাবেই যাচ্ছেন, কমার্শিয়াল এয়ারলাইন্সে করে উনি নিউ ইয়র্ক যাচ্ছেন। এবং কেবল তাই না, ওখানে 24 তারিখে দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে যে বৈঠকটা হওয়ার কথা, সেটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে এটা আমাদের জন্য অবশ্যই বিশ্ব রাজনীতির ক্ষেত্রে আমাদের দেশকে অনেক সম্মানিত করবে এবং আমরা হয়তো কিন্তু অনেক কিছু পাবো। এবং আরও বড় কথা হলো যে এই বৈঠক ছাড়াও ডক্টর ইউনূসের যে সংক্ষিপ্ত সফর, উনি কিন্তু 27 তারিখে ফেরত আসবেন। এই যে সংক্ষিপ্ত সফর, এই সফরে উনি আরও বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। উনি কার কার সঙ্গে মিলিত হবেন? যদিও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার বৈঠকটা হচ্ছে না, এটা ভারতও সম্মতি দেয় না, এটা মূল কারণটা অন্য জায়গায়। সেই কারণটা হলো ভারতের প্রধানমন্ত্রী একটু যখন যাবেন তখন উনি গিয়ে পৌঁছবেন না, মানে দুজনের সঙ্গে সময়ের একটা গ্যাপ আছে, এই জন্যই ওই বৈঠকটা হচ্ছে না। তাছাড়া উনি ওখানে যার যার সঙ্গে আরও বৈঠক করবেন তাদের মধ্যে আছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএস এইডের প্রশাসক, এরকম আরও অনেকের সঙ্গে ওনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর বাইরে ইতালির প্রেসিডেন্ট এবং কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও একটা দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনা হচ্ছে, এটাও হতে পারে। তাহলে দেখুন, একটা উনি যে অল্প সময়ের জন্য যাচ্ছেন, কিন্তু উনি কিন্তু অনেকগুলো কাজ করে আসছেন। একজন মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির এটাই সুবিধা, উনি যদি কারোর সঙ্গে দেখা করতে চান, ইচ্ছা পোষণ করেন, সেটা কিন্তু তারা গুরুত্ব দেয়। এবং আমার তো মনে হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এবার যতটুকু সুনাম বৃদ্ধি হবে, সেটা আসলে আমাদের জন্য খুবই রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট হবে বলে আমার ধারণা। আমরা অপেক্ষা করি, দেখি শেষ পর্যন্ত কী দাঁড়ায়। এবং আমরা ওই সময় যে যে বিভিন্ন গণমাধ্যমগুলো সারা দুনিয়ার, আমরা সেই গণমাধ্যমগুলোতে ওটা সতর্কভাবে খেয়াল রাখবো যে এই সফরটাকে ডক্টর ইউনূসের সেখানে যাওয়া, বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে দেখা করা, সেগুলি মিলিয়ে আমরা আসলে কি পাই। এগুলি কি কেবলই দেখা মানে চোখের দেখা করা, নাকি এই আগে কিন্তু হতো একটা সেলফি তোলা নিয়ে কত রকম নাটক যে আমরা দেখেছি। তারপরে তো পররাষ্ট্রমন্ত্রী ওই সময়কে যিনি ছিলেন মোমেন সাহেব, তিনি সব ফাঁস করে দিলেন, বললেন উনি যে রিকোয়েস্ট করেছেন যে আপনার সঙ্গে এটা আমাদের প্রধানমন্ত্রী সেলফি তুলতে চায়। যাই হোক, এবার কি হয় সেটা আমরা একটা তুলনা করতে পারবো হয়তো বা। প্রিয় দর্শক, আর কয়েকদিন মাত্র অপেক্ষা করুন, দেখা যাক কী হয়। আল্লাহ হাফিজ।